গ্রামের পুলিশ ডেকে আমাকে চোরদের সাথে রাত কাটাতে হচ্ছে তা নয়। সব হয়েছে রুনার জন্য। রুনাকে আমি সব গড়ায় গন্ডায় শোধ করব। আমাকে এখান থেকে বের হয়ে নি। হ্যালো হ্যালো, জি অফিসার বলুন। হ্যাঁ মিসেস রুনা, আমি নমিনির ইনফরমেশনটা পেয়েছি। কি নাম অফিসার? ফাহমিদা খান। ফাহমিদা খান? এটা আবার কে? ফাহমিদা খান? মনি, আমার না এখন একটু চিন্তা হচ্ছে মন্ডা ভাইকে নিয়ে। কেন, কি হয়েছে? মনে হচ্ছে ওনাকে বাইরে থেকে তালা মেরে আসলে ভালো হতো। এটা তুমি কি কইলা আয়ান? ভাইরে আমি একলা করে বন্দি করে আসবো? বন্দির জন্য না, দাদু ভাই যে কখন ঢুকে পড়ে তার ভয়ে। দাদিজান ঘরে ঢুকলে তো ভাই শব্দ পাইবই, আর ভাই তখন লুকায় যাইবো। আর যদি লুকাতে না পারে, ধরা পড়ে যায়। তাছাড়া মনি, মন্ডা ভাই তো কালকেও পালিয়ে যেতে চেয়েছিল, আজকেও যদি। না না আয়ান, ভাই পালাইবো কেন? আমার সে নিজে হাত ধরে কথা দিছে। আরে কি হলো? পাপার কথা বলতে ভুলে গেছি। কিন্তু খালুজান তো বাড়িতেই নাই। হ্যাঁ, মামুনি বলেছে পাপা অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছে, কিন্তু আজ যদি দিনের বেলা হুট করে চলে আসে। তুমি এইসব ভাইবো না তো, তুমি খালি খেলার কথা ভাবো। তোমার সবার চেয়ে নাম্বার বেশি, আর তোমারে কিন্তু আজকেও ফার্স্ট হইতে হইব। কিন্তু আমাকে যদি মাশরাফি জুনিয়র ফার্স্ট হতে না দেয়, সেটা মাঠে গেলেই বুঝতে পারবা। চলো চল। স্যার, আমরা কি ওদেরকে শুধু ফলো করেই যাব, নাকি যে বাড়িতে থাকে ওই বাড়িতে ওদের তল্লাশি করবো? বলবো সময় হলে সবই বলবো। চলুন আমার সাথে। সময় এখানে এখন কি করছে? না না, ওকে বুঝতে দেওয়া যাবে না। সাদেক স্যার, স্যার মুখ লুকাচ্ছেন কেন? আমি আপনাকে দেখে ফেলেছি স্যার। স্যার স্যার একটু সামনে আসেন, কথা বলি। স্যার আসেন না। কি ব্যাপার ঝুমা, তুমি এখানে? হ্যাঁ স্যার, আমি কানাডা চলে যাচ্ছি, তাই পুলিশ ক্লিয়ারেন্স নিতে এসেছিলাম। কিন্তু কি আশ্চর্য, আমি স্বপ্ন দেখছি না তো। ওয়েট স্যার, একটু চিমটি কেটে দেখলাম স্বপ্ন দেখছি কিনা। কিন্তু না, আমি তো স্বপ্ন দেখছি না। আপনি এখানে কেন স্যার? না এই আর কি, মানে তেমন গুরুতর কিছু না, একটা ভুল বোঝাবুঝি। আহা বলেন না স্যার, আপনাকে এখানে কেন আটকে রেখেছে? না বললাম না, তেমন কিছু না। ওরা আমার বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ এনেছে, এই আর কি। ওরা মানে কারা? এই তো অফিসের লোকজন। কি বলছেন স্যার? অফিসের লোকজন আপনার বিরুদ্ধে? হ্যাঁ। যে অফিসের জন্য আপনি দিন রাত খেটে মরতেন, যে অফিসকে নিয়ে আপনার এত অহংকার, সেই অফিসের লোকজন আজকে আপনাকে হাজতে ঢুকালো? কি বলছেন স্যার? কি আশ্চর্য! ও মাই গড, কি বলছেন স্যার? না না, তুমি যা ভাবছো তেমন সিরিয়াস কিছু না। আমাকে ছেড়ে দেবে ওরা, জাস্ট রুনা একটা প্রমাণ পেলেই। রুনা মানে রুনা ভাবি? আমাদের রুনা ভাবি? সে কি এখন আপনার অফিসে জব করছে? নিশ্চয়ই আপনার রেফারেন্সে স্যার। না 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 সোমা, তুমি খুব ভালো করেই জানো স্বজন প্রীতি ব্যাপারটা আমার স্বভাবে নেই। রুনা নিজের যোগ্যতা ইন্টারভিউ দিয়েছে, চাকরি পেয়েছে, দ্যাটস ইট। সত্যি স্যার, সময় মানুষকে কতটা পাল্টে দেয়। যে আপনি একটা সময় মেয়েদের চাকরি করাটাই মেনে নিতে পারতেন না, মেয়েদের কথায় কথায় ছোট করতেন, আজকে আপনারই স্ত্রী আপনারই অফিসে আপনার চোখের সামনে কাজ করছে। এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন মেয়েদের আপনি যতটা অযোগ্য ভাবতেন, মেয়েরা আসলে ততটা অযোগ্য না। মিথ্যা অভিযোগে আমাকে একদিনের জন্য থানায় দেখেই খুব বড় বড় কথা বলতে শুরু করেছে। শোনো মেয়ে,
তোমার মাথা ভর্তি আগেও গোবর ছিল, এখনো ঠিক তাই আছে। আমার তো মনে হচ্ছে আরো বেড়েছে। ঠিক বলেছেন স্যার, তবে গোবর থেকে কিন্তু সারও হয়, সেই সার থেকে উর্বরতা বাড়ে, আর সেই উর্বর মাথার বুদ্ধি দিয়েই তো আপনাকে এই হাজতে আনলাম। স্যার, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওয়েট এ সেকেন্ড। স্যার, আপনি কি শিওর যে ফাহমিদা খান কেবল ঝুমারই নাম? মানে একই নামে তো অন্য কেউ থাকতে পারে। এক মিনিট, আমি শিওর হয়ে বলছি। আমাদের এমপ্লয়ি লিস্টটা চেক করো, দেখো ফাহমিদা খান নামে কয়জন আছে। হ্যাঁ হ্যাঁ, ফাহমিদা খান। না না, আমি লাইনে আছি, তুমি দেখো। হুম হুম, ওকে, আমি কনফার্ম। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অফিসে ফাহমিদা খান নামে ওই একজন এমপ্লয়ি ছিল, সে হচ্ছে ঝুমা। তার মানে স্যার, ঝুমাই সাদিকের নামে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছে? উল্টোটাও হতে পারে। মানে স্যার, এমন কি হতে পারে না যে অফিসের বাইরেও সাদিকের সঙ্গে ঝুমার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছিল, দুজনে মিলেমিশে এই ঘুষ খাওয়ার প্ল্যান বানিয়েছিল, তারপর কোনো কারণে ঝুমা সবকিছু বলে দেওয়ার হুমকি দেওয়ায় সাদিক সাহেব তাকে অফিস থেকে বের করে দিয়েছিল। এভাবে তো ভেবে দেখিনি স্যার। তাহলে এই মুহূর্তে ঝুমাকে প্রশ্ন করা খুব দরকার স্যার, খুব দরকার। সে দায়িত্ব আমরা বরং পুলিশের হাতে ছেড়ে দিই মিসেস রোনা। তদন্তে নামলে পুলিশই সবকিছু বের করে ফেলতে পারবে। অ্যাডভোকেট সাহেব, আপনি বরং সাদিক সাহেবের বিরুদ্ধেই কেস ফাইল করুন। পুলিশের তদন্তে বেরিয়ে আসবে কি আসল অপরাধী। জি স্যার 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 প্লিজ স্যার, আরেকটু অপেক্ষা করুন স্যার প্লিজ। মিসেস সোনা, আপনি বুঝতে পারছেন না, এটা থানা পুলিশের ব্যাপার। দেরি হয়ে গেলে আমরা সবাই বিপদে পড়ব। আচ্ছা মিসেস সোনা, আপনি আমাকে বলেন, আপনি কি ভাবছেন, কি বলতে চাইছেন? স্যার এখন তো আমার মনে হচ্ছে ঝুমা এই সব কিছুর পেছনে আছে। না না মিসেস সোনা, আপনি কিন্তু বেশি বেশি ভাবছেন। ও এত কিছু কিভাবে করবে? স্যার শেষবার যখন ঝুমার সাথে আমার দেখা হয়েছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম সাদিকের উপরে ওর নানা বিষয়ে অনেক অনেক রাগ। সাদিককে আপনি যে কত ভালোবাসেন সেটা কিন্তু আপনি বারবার প্রমাণ করছেন মিসেস সোনা। না হলে অবুজের মতো ঝুমাকেই কেন আপনি নাটের গুরু ভাববেন? আচ্ছা, আপনার কথা আমি যদি মেনেই নেই, তারপর আমি বুঝতে পারছি না ঝুমা কিভাবে সাদিকের অফিসিয়াল মেইল থেকে অন্যকে মেইল পাঠাবে। সাদিকের গলা নকল করে সে ফোন করবে, তাছাড়া সে তো চলে গেছে অনেকদিন আগে। আপনি ঠিকই বলেছেন স্যার, ঝুমার একার পক্ষে এত সব কিছু করা সম্ভব না স্যার। তার মানে এই অফিসে এমন কেউ আছে যার সঙ্গে ঝুমার খুব ভালো রিলেশন, আর তাকে দিয়ে ঝুমা সবকিছু করিয়ে নিতে পারে। কিন্তু সেই কেউ একজনটা কে? সেটাই তো ভাবছি স্যার, কে সেটা? তুমি মানে ঝুমা, তুমি আমাকে থানা হাজতে পাঠিয়েছো? মানে তুমি কি আমার সঙ্গে ফাজলামো করছো এখানে? একদমই না স্যার, একদমই না। আপনার কি মনে আছে শেষবার যেদিন আপনি সবার সামনে আমাকে জোর করে বিদায় করে দিয়েছিলেন?
মনে আছে স্যার? হ্যাঁ, কেন মনে থাকবে না? অবশ্যই মনে আছে। সেদিন কিন্তু আমিও আপনাকে বলেছিলাম আপনার মতো আমিও সবার ঋণ শোধ করে দিই। একটু সময় লাগে কিন্তু দেই। আমি আসলে কারোর সঙ্গে কোনো হিসাব নিকাশ বাকি রাখি না, কড়ায় গন্ডায় সেটা মিটিয়ে দিই। আমি হয়তো একটু দেরি হয়, বাট দেই। আজকের দিনের কথা আমার সারা জীবন মনে থাকবে। আপনাদের সবাইকে মনে থাকবে, আর স্যার আপনার কথা আমার মনে থাকবে। তুমি আমাকে থানায় পেয়ে মনে মনে আন্দাজে একটা গল্প ফেঁদে বসেছো, তাই না? আমার কথাগুলো আপনার কাছে গল্প মনে হচ্ছে স্যার? আপনি যেটা বলছেন আপনি নিজে সেটা বিশ্বাস করছেন তো? আমি কিন্তু মোটেও গল্প করছি না। আপনাকে এই গারদ পর্যন্ত টেনে নিয়েছি আমি, এই ঝুমা। ইম্পসিবল। ভেরি পসিবল। ইম্পসিবল শব্দটা শুধুমাত্র বোকাদের ডিকশনারিতে মানায়। যা ইচ্ছা বলছো তুমি। তোমাকে আমি অফিস থেকে বের করে দিয়েছি সেই কবে। এরপর যা কিছু ঘটেছে অনেক অনেক দিন পর, সেখানে তুমি কি করে এসব করবে? হ্যাঁ, আমাকে তোমার পাগল মনে হয়? না, তুমি ছাগল বলো। আস্ত একটা রাম ছাগল। মা, আস্তে স্যার, এটা আপনার অফিস রুম না, এটা থানা। আপনি এমন একটা ছাগল যে সারা জীবন শুধু ভ্যা ভ্যা করে ঘাস খেয়ে গেছে, অথচ এই ছাগলটা যদি একবার মুখ তুলে তাকাতো তাহলে দেখতে পেত তার চারপাশে কি ঘটে চলেছে। আপনি না খুব ক্রিকেট পাগল? ক্রিকেট খেলা কি হয় দেখেন না? মাঠে খেলে খেলোয়াড়, আর প্ল্যান করে কোচ মাঠের বাইরে থেকে। তার মানে কি বলতে চাও তুমি? আপনার সর্বনাশগুলো আমি নিজের হাতে করিনি, সেট করা প্লেয়ার ছিল, আর আমি ছিলাম কোচ। সেট করা প্লেয়ার? কে সেই সেট করা প্লেয়ার? উফ মিস্টার সাদিক, কার মাথায় যে গোবর ভরে গেছে এখনো বুঝতে পারছেন না? এত কিছু বলে দেওয়ার পরও আপনার মাথায় আসছে না কে হতে পারে সেই প্লেয়ার? স্যার, স্যার, আমি মনে হয় ধরতে পেরেছি, বুঝতে পেরেছি স্যার, এই সব কিছুর পেছনে কে আছে। কে? স্যার, আমাদের অফিসের সবার পরিচিত লিটন সাহেব। লিটন? লিটন সাদিক সাহেবকে ফাঁসিয়েছে? না না মিসেস সোনা, এটা কিন্তু ঠিক না। সাদিক সাহেব যাদের যাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে আপনি দেখছি তাদের সবাইকেই সন্দেহ করছেন। না স্যার, এখন আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। স্যার, আমি আপনাকে বলেছিলাম না এই অফিসে নিশ্চয়ই এমন কেউ আছে যার সঙ্গে ঝুমার খুব ভালো সম্পর্ক। স্যার, অনেক দিন আগে সাদিক আমাকে বলেছিল যে এই অফিসে একমাত্র ঝুমার সাথে লিটন সাহেবের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। লিটনে সবকিছু করেছে। যাক বাবা, এখনো তাহলে আপনার পুরো মাথা গোবরে ভরে যায়নি স্যার। লিটন, লিটন আমার এত বড় সর্বনাশ করলো। আমি নিজ হাতে ওকে সবকিছু শিখিয়েছি, কিভাবে কাজ করতে হয়, সব আমি ওকে এতটা বিশ্বাস করেছি, আর যেই সুযোগ দিয়েছি সেই সুযোগে ও আমার পিঠে ছুরি বসিয়ে দিয়েছে। এখন কেমন লাগছে স্যার? তার মানে আমার মেইল অ্যাড্রেস থেকে বিভিন্ন কোম্পানিতে যে মেলগুলো গিয়েছে সেগুলো লিটনই সেন্ড করেছে, তাই তো? কিন্তু কিভাবে
খাবে। একটু ভেবে দেখুন স্যার, সব মনে পড়ে যাবে। স্যার ডেকেছেন? ও হ্যাঁ মিস্টার লিটন, দেখুন তো আমার ল্যাপটপটা কি যেন ঝামেলা হয়েছে, কাজ করতে পারছি না। তাই নাকি স্যার? পাসওয়ার্ড? হ্যাঁ, ও আচ্ছা, এক মিনিট। জি স্যার। হ্যাঁ, এবার মনে পড়েছে। তার মানে লিটন আমার পাসওয়ার্ড জেনে মেইলগুলো করেছে। জি স্যার। কিন্তু মিসেস ওনা, আপনি তো সবচেয়ে বড় পয়েন্টে মিস করে যাচ্ছেন। সাদিক সাহেব যে ফোনে ঘুষ চেয়েছেন সেটা তো কোনো ভুল নেই। রেকর্ডিং এ তো তার গলায় তো সবাই শুনলাম। শাট আপ, আমার চেয়ে বেশি বোঝেন। সরি স্যার, আপনার চেয়ে তো কম বুঝি। কম বোঝেন দেখেই জানেন না কেমন করে ঘুষ খেতে হয়। স্যার স্যার স্যার, রেকর্ডিংয়ে সাদিকের যে গলা শোনা গেছে সেটা সাদিকের গলা নয় স্যার, তাহলে সেটা কার গলা? লিটন সাহেবের। হোয়াট? জি স্যার, সাদিকের গলা নকল করে ঘুষ চাওয়ার কাজটা লিটন সাহেবই করেছে। সে অন্যের গলা নকল করার উস্তাদ। এটা শুধু আমি না স্যার, এই অফিসের সবাই সেটা জানে। ও মাই গড! কিন্তু আমার কথা হচ্ছে লিটন কেন এই কাজ করতে গেল? আমারও তো সে একই প্রশ্ন স্যার। কিসের আশায় লিটন সাহেব এত বড় একটা সর্বনাশের খেলা খেলতে গেল? শুধু তোমার চাকরি খেয়েছিলাম বলে তুমি আমার উপর এত বড় প্রতিশোধ দিলে? কেন নেব না স্যার, কেন নেব না? আপনি তো শুধু আমার চাকরি খাননি, আপনি আমার বুকের ভেতরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছেন। আর সেই প্রতিশোধের আগুন আপনাকে সারা জীবন জ্বালিয়ে পুড়ে ছারখার করার জন্য আমি লিটনকে কাজে লাগিয়েছি। হ্যাঁ, ওই লিটন, কি বিশ্বাসটাই না আমি ওকে করেছিলাম। শুরুতে অবশ্য লিটন রাজি হতে চায়নি, তবে কিভাবে রাজি করাতে হয় সেটা আমার থেকে ভালো আর কে জানে বলেন স্যার? তোমার তোমার এত বড় সাহস! তোমার জন্য আমাকে থানায় রাত কাটাতে হচ্ছে। আমি তোমাকে তোমাকে আমি কুল মিস্টার সাদেক, কুল। রেগে গেলেন তো হেরে গেলেন। অবশ্য আপনি এমনিতেও হেরে গেছেন, এখন যদি রেগে যান শরীরটাও খারাপ করবে। আর এই থানার মধ্যে যদি আপনি মারা যান, আপনার ছেলে আয়ান সারা জীবন তার পাপাকে নিয়ে কি ভাববে বলেন তো স্যার? একটু ভেবে দেখুন। আমি এখান থেকে বের হলে তোমাকে তোমাকে আমি কিছুই করতে পারবেন না। প্ল্যানটা তুমি খুব ভালোই সাজিয়েছিলে লিটন, শেষ পর্যন্ত তোমাকে ধরা পড়তেই হলো। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। এখনো বুঝতে পারছেন না লিটন সাহেব? সাদিকের কণ্ঠ নকল করে ওর ইমেল থেকে মেইল পাঠিয়ে, কিন্তু কেন কেন লিটন সাহেব, কেন আপনি সব করলেন? সাদিক কি আপনার এতই ক্ষতি করেছিল? কিসের কথা বলছেন আপনারা সবাই? শাট আপ! এখন অস্বীকার করে যাচ্ছ তুমি? কত বড় সাহস তোমার!